কক্সবাজার শহরের যানজট নিরসন ও পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে 9,80,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 3টি ফুটওভার ব্রিজ। কিন্তু উদ্বোধনের 1 বছর হলেও এখন পর্যন্ত ফুটওভার ব্রিজ ব্যবহারের সুফল দেখছেন না শহরবাসী। বরং ব্রিজের নিচের অংশ জুড়ে কিছু ব্যবসায়ীর অবৈধ দখলের কারণে আগের চেয়ে সড়কে বেড়েছে যানজট, রাস্তা পারাপারে বেড়েছে ভোগান্তিও। ফুটওভার ব্রিজ 3টি নির্মাণে যথাযথ স্থান নির্ধারণ করতে না পারা সহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবকে দুষছেন শহরবাসী। এই ফুটওভার ব্রিজে যদি উপরে একটা ছাউনি থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো, কারণ আমরা রাজধানী ঢাকাতে আমরা যে ফুটওভার ব্রিজগুলো দেখি দেখা যায় ওখানে একটা ছাউনি থাকে। অ্যাটলিস্ট পথচারী সে এই দিক দিয়ে যাওয়ার সময় তার যে ছাউনির যে বিষয়টা, ছায়া পাওয়ার যে বিষয়টা, সেটা অন্তত পেত। আমার মনে হয় এটা আরো বেশি পরিকল্পিতভাবে করা উচিত ছিল। হাজার হাজার কোটি টাকার এখানে সম্পদ নষ্ট করে দিয়েছে সরকার, এটা কোনো মূল্যায়ন আসে না। একটা লোক উঠে না এখানে ব্রিজ এটার কারণে জনগণেরও হতে হচ্ছে, গাড়ি ঘোড়ারও হতে হচ্ছে। এরা কোথায় যাবে এটা জানি না। তার মেয়রের মুখে এই ব্রিজের কোনো দরকার প্রয়োজন ছিল না। মাঝে মধ্যে এমনি ছেলেবেলা আড্ডা দেওয়ার জন্য উঠে, তাই অথবা দূর থেকে কোনো মেহমান আসলে এলাকার মধ্যে এরকম হাঁটতে উঠে, এর চেয়ে বেশি কিছু হয় না। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের গুমগাছতলা, সিটি কলেজ গেট, বাস টার্মিনাল প্রবেশ ফটকের কাছে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ 3টি নির্মাণে ব্যয় হয়েছে 9,80,00,000 টাকা। মূলত যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে ফুটওভার ব্রিজ 3টি নির্মাণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম বিমানবন্দর সংলগ্ন সড়কে সবসময় যানজট লেগেই থাকে। সড়কে থাকা ফুটওভার ব্রিজটি শুধু সৌন্দর্য হিসেবে দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশ থেকে মানুষ বেপরোয়াভাবে পারাপার হচ্ছেন। কোনো বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা না থাকায় কারোর মধ্যে ফুটওভার ব্রিজ ব্যবহারে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আসলে এটা একটু উঁচু তো, আর অনেকগুলো সিঁড়ি পার হতে তো সময়ও লাগবে। তাছাড়া এখন রোদ, ছাউনি নাই, প্লাস হচ্ছে সিঁড়ি বেশি। তবে পথচারী বা সাধারণ মানুষ এই ব্রিজের সুবিধা না নিলেও কিছু ব্যবসায়ী ফুটওভার ব্রিজের নিচে গড়ে তুলেছেন ফলসহ বিভিন্ন পসরার দোকান। আর এতে করে আগের যে কোনো সময়ের চেয়ে এখন ফুটওভার ব্রিজের দুপাশে যানজট, মানুষের জটলা আর রাস্তা পারাপারে বেড়েছে ভোগান্তি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও তারা সাড়া না দেয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, CCN।